এ তো দারুণ চাকরি। হ্যাঁ, কিন্তু তুমি যাবে বঙ্গে তো তোমার কপাল যাবে সঙ্গে। মামার বাড়িতে তো হুলস্থুল কাণ্ড। পাশের বাড়ির নিত্যচরণ বাবুর বেরি হয়েছে বলে মামা ক্রমশ ভয়ে কাতর হয়ে পড়েছেন। এই বেরিটা কি অসুখ? ভিটামিন B12 শরীরে কম থাকলে এই রোগটা হয়। রোগটা কিন্তু খুব ডেঞ্জারাস, যদিও ছোঁয়াচে নয়। কিন্তু আমার বাতিকে মামাকে এ কথা কে বোঝাবে? ওদিকে নকুড়ের ভাবি শ্বশুরমশাইয়ের মৃত্যু সংবাদ এলো টেলিগ্রামে। টেলিগ্রাম পেয়ে অশ্বিনী মামার মাথায় তো বাজ পড়ল। নকুড়ের ভাবি শ্বশুর পটল তুলেছে। মানু, বলেন কি? শুরুতেই শেষ? তবে কি বলছি ভায়া, শুনে যাও, শুধু শুনে যাও। আজকের দিনটা হচ্ছে গীতা পাঠের দিন। গীতা? হ্যাঁ, এই দেখো, শ্রী ভগবান গীতায় কি বলেছেন শোনো। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। এর মানে হলো, দাঁড়াও নিচে বাংলা মানেটা দেখে নি। এর মানে হলো, শস্ত্র সকল ইহাকে কাটিতে পারে না, অগ্নি ইহাকে পড়াইতে পারে না। ইহাকে কাহাকে? ইহাকে কাহাকে, দাঁড়াও ওটাও দেখে নি। ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে, ইহাকে কাহাকে। ইহাকে মানে আত্মাকে, মানে মারা যাওয়ার পর যা আমরা টের পাই, আসলে যা কোনো পদার্থ নয়, একেবারে অপদার্থ, সেই আত্মাকে কোনো অস্ত্র কাটিতে পারে না। না, বেরি হলে কি লোকের মাথা খারাপ হয়? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরৌ পরানি। এর মানে হলো, জানি, সব জানি। হঠাৎ তুমি এত মরা করছো কেন বলো তো? তোমার হবু শ্বশুর। সত্যিটা জানার পর টাকা মার যাওয়ার শোকে নকুড়ের অবস্থা হলো সঙ্গীন। তাকে দেখে বেচু অবাক। একই নকুড়, একই অবস্থা? কে? আমার শ্বশুর। ও শ্বশুর? শ্বশুর? ভাবি। ও ভাবি হোক আর অভাবী হোক, শ্বশুর মরে গেলে অসুচ হয়। হয়? হয়। ও, এই অসুচ অনন্তকালের, যতদিন না পকেটের কোনো সুরাহা হয়। তা সুটকেস নিয়ে কোথায় চললে? প্রথমে কাশি, তারপর গয়া। পিন্ডিটা দিয়েই আসবো। ভালো করে চটকে দিও। হরি হরায় নমো কৃষ্ণ, যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। দেখো ধাক্কা খেয়েও না, সাবধানে যাও। সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়। এ বাড়িতে সবাই কোকিল কণ্ঠ। এই সুন্দর পৃথিবী ছেড়ে। ও চিনি, থাম। বাড়ি শুধু কি হলো বলো তো? যেতে পারি, কিন্তু কেন যাব? তোমায় কোথাও যেতে হবে না, আমার টিকিট কনফার্ম। গিন্নিকে বগল দাবা করে চললাম। তোমার হাতে দিয়ে গেলাম আমার পত্রিকা, কৃষি তত্ত্বের ভর। ততদিন যদি বেঁচে থাকি। আরে থাকবে থাকবে, বল তো বিয়েতে থাকবে। ও শোনো, ওসব বেরি টেরি আমাদের ফুড হ্যাবিটের কারণে হয়। খাওয়া দাওয়া ঠিকঠাক করো, দেখবে কিচ্ছু হবে না। কি খাবো? খুব সামান্য ব্যাপার, যেমন ধরো কলাটা বাদ দিয়ে খোসা, আলু, আলুটা বাদ দিয়ে খোসা। ওসব তো আমরা খাই না, ওই জন্য বেরিতে ভুগতে হয়। কলার খোসা খেলে বেরি হয় না? জানি, আমার কথাটা তুমি ভুলো না কিন্তু। না না, মনে থাকবে মনে থাকবে। এই বেচু, আমি না একটু বাজারে যাব, চলো না আমার সঙ্গে। বাজারে কি কিনবে? কলা। কলা? কলা কিনবো। কলাটা তুমি খাবে, খোসাটা আমি। তার জন্য বাজারে যাবার কি আছে? না, আমারই তো কলা আছে। ওমা, এতগুলো? আমি একটা নি। নাও। ব্যাস, এবার তুমি যাও। মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। যেও না, ততক্ষণ তুমি কলাটা খেতে খেতে যাও, আমি খোসা খাই। আমার কলা আমাকে খাওয়ালে। এবারে বলি হাতুড়ে ডাক্তার গজেনের কথা। নিজেদের অক্ষমতা ঢাকতে এরা সবসময় উঁচু স্বরে কথা বলে। চেম্বারে কত ভিড় সেটা দেখাতে লোক ভাড়া করেও নিয়ে আসে। আরে এইগুলি খোঁজ দেখতো জিজ্ঞেস। আরে মাগি গন্ডার বাজারে 20 টাকা দিয়ে কি হয়? এই নিচে হলে নর্মাল তো পথ দেখো।
বসে বসে রোজগার করতেছে, আবার বড় বড় কথা বলে। দাও দাও দাও, বকাও না, আমার ঝাপ বন্ধ করে দাও, যাও। লোক বড় করে চেম্বার চালাচ্ছে, আমার কত দেমাক। ও সুড্ডা, কাল থেকে যেন এই পথে না দেখি, নইলে মারবো পায়ে এক লাথি। এর চেয়ে কতগুলো মেয়ে ভাড়া করলে অনেক সুবিধা হতো। তার হতো না, ডাক্তার বাবুকে মেয়ে সাপ্লাই করতে পারলে নিজে যদি একটু পেশাদ পাওয়া যায়। এ বাবা, এ কি কথা? ঠিকই বলছি। ওই যে একটা হাড় জ্বালানি ছুরি আছে, কিরণ নাকি নাম, তাকে দেখলেই তো ডাক্তার বাবু লাল ঝোল পড়তে শুরু করে। এ বাবা, এ কি কথা বলতেছেন? আরে বাবা, ডাক্তার বাবু তো ওনার বাবার মতো। হ্যাঁ, ডাক্তার বাবু তো ওনার বাবার মতো, কিন্তু বাবা তো নয়। সে তো ডাক্তার বাবু বয়সে আমারও বাবার মতো, তা বলে কি আমি ওনার মেয়ের মতো? আরে আপনি তো তার অগ্নি সাক্ষী করা স্ত্রী। অগ্নি সাক্ষী করে স্ত্রী? নেহাত আমার বাবা টাকার লোভে পড়ে গিয়েছিল, না হলে এরকম দাঁত বার করা বর ম্যাগোচ্ছে। দোষ শালা, এই পয়সায় আমারই বা চলে কি করে? ছাড়লাম, দিলাম 21 জনের 20 টাকা করে, 420। বাহ, ভেরি গুড। তাহলে আমি এবার ঝাপ বন্ধ করি, আমি খাবো। চাপ তো বন্ধ হয়েই আছে। এরকম বসে বসে 420 না করে কলেজে যেতে পারেন, গেলে তো অন্তত 400 আসতো। অপেক্ষা অপেক্ষা, সবুরে মেয়া ফলে। বিনোদ, চেম্বারে লোক ভর্তি থাকলে তার ফল তুমি একদিন পাবেই। আসতে পারি? খেয়ে দিদি, উড়ন্ত হয়েছে। বৌদিমণি কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে আপনারে। না না, আসতে দাও। আপনার সাহস তো কম নয়। আপনার এই চেম্বার না নারী বিবর্জিতা? নারী বিনোদ, নারী হচ্ছে শক্তি। হ্যাঁ, শক্তি। এই আপনার মেয়ে দেখলেই আপনার সঙ্গে সঙ্গে উপচে আবার ভক্তি। বেঁচে আসেন। কিরণ দেবী, আগেই বলে রাখি, আমার নামটা কিন্তু একটু পাল্টে গেছে। ও পাল্টেছে? ও মা, কি হয়েছে? বসুন 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 বসুন। কি 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 কিরণ? ও, তিনটে কি জুড়েছেন? আমি না, শাহরুখ। শাহরুখ? ও, তার মানে এনগেজমেন্ট হয়েছে? না না, শাহরুখ খান, ডরে। এখন ডরে ভর করেছে। হ্যাঁ, তো বলুন কি করতে পারি? বাবার ব্যাপারটা তো শুনেইছেন। ভেরি স্যাড। বড় একা লাগে। দোকা খুঁজে নিলি হয়। তুমি থামো তো বিনোদ। হ্যাঁ বলুন, আপনার প্রবলেমটা কি বলুন। কুছ কুছ হতা হ্যায়। ডাক্তারবাবু আমাশা, পেটের প্রবলেম, পুরো পরিষ্কার হয় না, কুচু কুচু হতা হয়। কি নাস্টি। আচ্ছা, তুমি কথা বলাটা থামাবে? ডাক্তারটা কে? এইবার আপনার অসুবিধাটা একটু ডিটেলস বলুন তো। বাবা মারা যাওয়ার আগে আমার জন্য একটি পাত্র ঠিক করে গেছিলেন, কিন্তু না জানি তার নাম, না জানি ঠিকানা। সে কি, এরকম কেন? আসলে বাবার শর্ত ছিল বিয়ের আগে আমায় এসে দেখতে পাবে না। ও, এইবার বুঝেছি ডাক্তারবাবু, এর জন্যই কুচু কুচু হতা। এত ফোড়ন কাটলে কি করে কথাটা বলি বলুন তো। বিনোদ, তুমি থামবে? আপনি সিনেমাটা দেখেছেন? না না, আমার সময় কোথায়? আপনি তো জানেনই, আমার চেম্বারেও কুছ কুছ ভিড় হতা হ্যায়। আসলে কি হয়েছে জানেন তো, আমার পছন্দের পাত্র তো এসে এসেও এলো না, তাই কাজলের মতো আমিও দূরে চলে যাব ভেবেছিলাম। আপনি বলুন তো, ওই কাজল দূরে গিয়ে কি করেছিল? একটা স্কুলের সঙ্গে যুক্ত হয়েছিল, তাই আমিও একটা স্কুল খুলবো, তবে জেনারেল স্কুল নয়, তোতলাদের স্কুল। হ্যাঁ, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন সেটাই তো বুঝলাম না। আপনি ডাক্তার মানুষ, যদি একটা চুৎসুই নাম বলে দেন আমার স্কুলের জন্য, তাই আর কি। মানে তোতলাদের স্কুলের নাম? বাহ, তোতলাদের স্কুলের নাম, ইয়েস, নিঃস্ব ভারতী। হ্যাঁ, নিঃস্ব ভারতী? ভারতী মানে বাক্য, আর সেই বাক্য যাদের থেকেও নেই, অর্থাৎ নিঃস্ব, তারাই হলো নিঃস্ব ভারতী। ওয়ান্ডারফুল, কি কনসেপ্ট। এই জন্যই বাবা এত ভরসা করতেন আপনার ওপর। আপনার ফিসটা যেন কত। কি বলছেন? ফিস?
শুধু এইটুকুর জন্য কি ফিস? না না, তা কি করে হয়? প্লিজ বলুন কত? 200 চেম্বারে। আর বিশ্বভারতী। তাহলে আসি। আচ্ছা, রবীন্দ্রনাথ আবার ভাববেন না তো যে নামটা আমরা বিশ্বভারতী থেকে চুরি করেছি? না না, সে আমি রবিদাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নেবো। আচ্ছা, বুঝিয়ে সুঝিয়ে মানে? ওই ভয় দেখিয়ে। ও ভয়। বাবা নেই, স্কুলটাকে দাঁড় করাতে আপনাদের আমার পাশে বড়ই প্রয়োজন। আমি কলার খোসা খাচ্ছি, আমার বেরি বেরি হবে না কলা। এত কনফিডেন্টলি মানুষ কলার খোসা চিবোতে পারে, তা অশ্বিনী মামাকে না দেখলে বোঝা সম্ভব না। এই যে কচি খোকা, কলা খাচ্ছ? না কলা না, কলা না, কলার খোসা। আমরণ কলা না খেয়ে কলার খোসা চিবুচ্ছে, বিয়ে না করে জানলা দিয়ে মেয়ে দেখছে। ভীমরতি, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। বলো রে, যেদিন শুনবে সেদিন বুঝবে। মনে গেলে তো আর কান্নাটা শুনতে পাবে না, তাই স্যাম্পল শুনিয়ে দিলুম। একটা কথা মনে রেখো, ওই মন্দিরা যদি তোমার নেট নজরে পড়ে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বেশ করবো, মন্দিরাকে দেখবো। তোমার তাতে কি? হ্যাঁ, আমি কি তোমার কেনা বাঁধি? বাঁধি? তাই না, বাঁধা। বেশ হয়েছে, বেশ হয়েছে। গলা ফাটিয়ে চিৎকার করতে লজ্জা করে না? ওই মন্দিরা রোজ আমাকে নালিশ করে। কি 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 নালিশ করে? বলে লোকটা সুযোগ পেলেই উকি ঝুঁকি মারে আর মুচকি মুচকি হাসে। মিথ্যে। মিথ্যে? এইরকম একটা সময়ে মন্দিরা আমাকে মিথ্যে কথা বলবে? তুমি বিশ্বাস করো জগৎ, আমি কখনো উকি ঝুঁকি মারি না। আমি একেবারে সোজা সুজি ড্যাব ড্যাব করে তাকিয়ে মুচকি মুচকি হাসি, চোখের পলক পড়ে না। কি কি? ওই মন্দিরের পেছনে এখনো যদি ঠুংঠাং করো তাহলে আমিও বাজাবো খঞ্জনি, তবে আমার নাম জগত্তারিণী। আমার যা অবস্থা, বেরি বেরি না হয়ে যায় না। কালই গজেন ডাক্তারকে দেখাতে যাব।